এখন আমি তো টাকা দিতে পারবো না, তুই যা পারিস করে নিস এনে। কি কর মানে আমার টাকা দে। এ তাই বলে তুই আমার গায়ে হাত ধরছিস কে? মানুয়ার, এ মানুয়ার, বাড়ি আছিস? কি হয়েছে ভাই বলেন। এ মানুয়ার, এখন কি তোর কোনো কাজ আছে? না ভাই, আজ যে কোনো কাজ নেই, বাড়ি বসে আছি। আজকে আমার ধানের ভুঁড়ি আলটা কুপাতে হবে, তা তুই কি আমার কাজটা করে দিতে পারবি নি? হ্যাঁ ভাই, কাজ করে দিতে পারবানি, টাকারও খুব প্রয়োজন। কবে যাব কাজ করতে? তাহলে আজকে আমার মাঠের কাজটা করে দে, আবার ধান লাগাতে হবে, সময় চলে আসছে তো, তাহলে আজকেই যা। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি এখনই যাচ্ছি। আচ্ছা যা যা, আমার কাজটা ভালো করে দিস। সোহাগবার কাজটা তো করলাম, যাই যে এনে সোহাগবার কাছে টাকাটা নিয়ে গিয়ে আর হাট বাজার করতে হবে, বাড়ি খাওয়ার মতো কিছুই নেই। যাই বাড়ি মুখো যাই। সোহাগ ভাই, আপনার কাজ করা হয়ে গিয়েছে, আমার সে কাজের টাকাটা দেন। আপনি কাজের টাকা দিলে আমি আবার বাজারে যাব, বাড়ি খাওয়ার মতো কিছুই নেই, সে কাজের টাকাটা দেন তাড়াতাড়ি। ও রে, আমি তো ভুলে গেছি তোর টাকা দেবো। তোর এই টাকাটা না আমি একটা গুরুত্বপূর্ণ কাজে খরচ করে ফেলেছি। তুই এক কাজ করিস, কালকে আমি তো টাকাটা দিয়ে দিবানে। এটা আপনি কি বলছেন ভাই? আপনি কাজের টাকা দিলে আমি বাজারে বাজার করতে যাব, এখন বলছেন টাকা নেই? আরে আমি বলছি যে তোর এই টাকাটা আমি একটা গুরুত্বপূর্ণ কাজে খরচ করে ফেলেছি। তুই এখন যা, আমি তোর টাকা কালকেই দিয়ে দিবানে, যা। আচ্ছা ঠিক আছে, তাহলে মনে করে আমার টাকাটা দিয়ে দিন। বুঝে সোহাগ ভাই আসছে না, আদে আসুক, সোহাগ ভাইয়ের কাছে টাকাটা নিতেই হবে। সোহাগ ভাই দাঁড়ান 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 দাঁড়ান। এই কি হয়েছে, মাঝপথে আমার এভাবে থামালি কেন? কি সমস্যা বল? ভাই, আপনার ওদের কাজ করিলাম, সেই কাজের টাকা তো আজকে দেওয়ার কথা, সেই টাকাটা দেন। এই আমি একটা ঝামেলায় আছি, আরে ঝামেলার ভিতরে আমার জ্বালাইস নে, তোর টাকা আমি পরে দিয়ে দিবানে। পরে দিবা মানে? আমার তো ঘর সংসার আছে, তুমি টাকা না দিলে আমরা চলবো কিভাবে? এই তুই এই সামান্য 600 টাকার জন্য তুই আমার সাথে এভাবে ব্যবহার আচার করছিস? তোর তো সাহস কম না? তুই দেখতে পাচ্ছিস না আমি একটা ঝামেলায় আছি? এই 600 টাকা আপনার কাছে সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে 6 লক্ষ টাকা সমান। ভালো বলে আমার টাকাটা দিয়ে দেন। এখন আমি তো টাকা দিতে পারবো না, তুই যা পারিস করে নিস এনে। কি করবো মানে আমার টাকা দে। এ তাই বলে তুই আমার গায়ে হাত ধরছিস কে? আরে ওই যে কারা মারি মারি করছে, যাওয়া লাগবে তো। আরে ভাই, আরে ভাই থামেন, ভাই থামেন থামেন ভাই। হুজুর আপনি সরে যান, ওরা তাই মেরেই ফেলাবো। আয়, কি টাকার মারে দেখছি, আয়। আরে কি হয়েছে আমার কাছে খুলে বলবা তো, মারামারি কেন করছো? হুজুর ওর মাঠে কাজ করে দিলাম, ওর কাছে 600 টাকা পাই, ও আমার দেশে না, শুধু দিন দেশে আর ঘুরাতে। আপনি বলেন ওর কি করা উচিত? ভাই ও যা বল সেটা আপনার মোটেও করা ঠিক হয়নি। ও তো রোদি বুড়ে খাটনি করে আপনার কাজ করেছে, ও তো আর ফ্রি ফ্রি টাকা যাচ্ছে না। তা আপনি ভালো ভালো টাকাটা দিয়ে দেন, তাহলে তো মিটে গেল। হুজুর, আমি ব্যবসায় অনেক বড় একটা লস খাইছি, এর ভিতরে আমি ও টাকাটা দিতে পারছি না। ভাই ব্যবসায় তো লাভ লস থাকবে, তাই বলে আপনি অসহায় লোকটা টাকা না দিয়ে ঘোরাবেন? ভাই আপনি ওর টাকা বাকি রেখে রাত্রে ঘুমান কি করে বলেন তো? ভাই ব্যবসা একটা গেলে আরেকটা আসবে, কিন্তু তাই বলে কি আপনি এই অসহায় লোকটার টাকা নিয়ে ঝামেলা করবেন? আপনি কি জানেন এর পরিণতি কি হতে পারে? হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন আপনার পাপ ও পুণ্যের খাতা খুলবে, তখন আপনি এই দেনা পাওনা শোধ করার জন্য একে খুঁজে বেড়াবেন, তখন আর পাবেন না। কেন জানেন? কারণ আল্লাহ বলেছেন হাসরের ময়দানে বিচারের দিন মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, সেখানে তো আপনার প্রতিবেশী, আপনি একে কিভাবে চিনে আপনার দেনা শোধ করবেন? আর আল্লাহ তাআলা কুরআন এবং হাদিসে তো বারবার করে উল্লেখ করে বলেই দিয়েছে যে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার দেনা পাওনা শোধ করে দিন। তাই বলি কি ভাই, আপনার কাছে যারা টাকা পয়সা পায় তাদের যথাযথ দেওয়ার চেষ্টা করবেন, তাতে আপনিও খুশি থাকবেন আর আল্লাহও খুশি থাকবে। হুজুর, আজকে আপনি আমার চোখ খুলে দিলেন। আর ভাই চলেন, আমি আপনার পাওনা টাকাটা পরিশোধ করে দেবো, চলেন।